দেন দেন টাকা সাইড দেন 100 টাকা ফেরত দেন আপনি কাছে যান কাছে যান দেন ওনাকে একটু দিয়ে দেন আপনি পছন্দ করে কত করে বিক্রি করছেন 50 50 এরকম 50 টাকা কি কেজি কিনেছেন কেজি হিসেবে না পিস হিসেবে কেজি হিসাবে আনি কোথা থেকে কিনেছেন কাগজ দেখান তো পিস হিসেবে বিক্রি করছেন না কেজি আপনি কেজি পিস হিসাবেও নেয় বেশি অংশ আমরা পিস হিসাবে কত করে পিস বিক্রি করতেছেন পিস 300 350 মানে যে ছোট বড় আছে 300 350 মূল্য তালিকা দিয়ে দেন মূল্য আসবে ধরেন কি মাঝে আসলে দিয়ে দিই এখনই দেন আপনি বিক্রি করছেন তো আচ্ছা দিতে আছে এখনই দেন মূল্য তালিকা দেন না 300 থেকে 350 টাকায় প্রতি পিস তো অনুযায়ী বিক্রি হয় লিখে দেন দেন টাকা সাইড দেন 100 টাকা ফেরত দেন আপনি কাছে যান কাছে যান দেন ওনাকে একটু দিয়ে দেন আপনি পছন্দ করে নাম লেখা আছে সর্বনিম্ন কত দাম দাবা না না যাই 200 থেকে 220 ছিল মাবরুম কত মাবরুম কত এটা হচ্ছে 1200 টাকা 1200 টাকা কিনেছেন কত করে দেখান মেমো দেখান লেখাটা স্পষ্ট হয়নি ভালো করে লিখবেন আর একটু সামনে দেন হ্যাঁ যেন দেখা যায় আপনার লেখা তো বুঝাই যাচ্ছে না লেখা তো বোঝা যায় না আজওয়া কত আজওয়া 1200 সব মূল্য এডিট করেন আমরা এসে আরেকবার দেখবো ভালো করে লেখেন যৌক্তিক মূল্য লেখেন তো এখন তো আর সমস্যা নেই 5 লিটার আছে 2 লিটারও আছে 2 লিটার আছে আপনার কাছে সব এখন অ্যাভেলেবল হয়ে গেছে আর সমস্যা নেই ইনশাআল্লাহ সব দোকানেই তেল আছে না আছে তেল আছে এই যে তেল আছে কাস্টমারের চাহিদা কেমন এখন আর সমস্যা হচ্ছে না আর মূল্য তালিকা দিতে হবে তো এই খেজুরের নাম কি বাংলা কত করে কেজি বিক্রি করেন 200 টাকা 200 টাকা লেখা দেন মূল্য তালিকা দিতে হবে 200 টাকা কেজি 200 হ্যাঁ হাফ কেজি দেন তো আমরা দেন অনেক হাফ কেজি দিয়ে দেন আসসালামু আলাইকুম ভালো আছেন শসা কত করে 50 টাকা কেজি টমেটো 25 টাকা কেজি এটা কি টক না টক মিষ্টিটা গাজর 25 টাকা কাঁচামরিচ 50 থেকে 60 টাকা কেজি সব কিছুই তো নাগালের কম আছে নাগালের ভিতরে আছে আর আপনার লেবু 60 টাকা 40 টাকা কেজি জি স্যার দাম ছিল একটু এখন কমে গেছে স্যার কমে গেছে কারণ কি প্রথম দিন সবাই কিনছে হোর কইরা বেশি করে কিনেছেন হ্যাঁ এই জন্য এখন সবাই নেয় 40 টাকা কেজি অলরাইট 30 করে বিক্রি করতেছি স্যার 35 আরো কম 35 এই যে নেন ঠিক আছে আর আপনার কাছে ওই যে লেবু এটা স্যার 40 টাকা আমাদেরকে দেখে 40 না বাস্তবে 40 40 টাকা 10 টাকা পিস ঠিক আছে বেগুন কত করে বেগুন স্যার 50 টাকা 50 টাকা কেজি 50 টাকা এইটা বেগুনে তৈরি হয় এই জন্য একটু রেট বেশি নাকি প্রথম দিন বেশি ছিল 100 120 হয়ে গেছে 120 হয়েছিল সত্যি হয়েছিল কাঁচামরিচ 50 টাকা কেজি আর এই যে নাম কি শসা না কিরে বলে এটা এই কত করে 50 40 50 35 পালং শাক কত করে আটি 3টায় 20 টাকা 5 টাকা করে আটি বেশি নিলে 5 টাকা আটি তেল আছে তেল 1 লিটার আছে জি 1 লিটার আছে তেলের সাথে ওটা তো দিয়েছেন আপনি তো কি দিচ্ছেন তেলের সাথে অল্প কিছু দিচ্ছেন কিছুই দিননি ঠিক আছে দিতে পারবেন না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে করে ভোক্তাগণ এই ইফতার সামগ্রী থেকে শুরু করে ভোজ্য তেল যৌক্তিক স্বাভাবিক মূল্যে নিরাপদ খাদ্য যেন পান এইটা নিশ্চিত করার লক্ষ্যে এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে 13টি টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলো পরিদর্শন করছে যাতে করে ভোক্তারা স্বস্তি পান এই সকল পণ্য ক্রয় করতে। তো আমাদের যে অবজারভেশন কাউরান বাজার থেকে শুরু করে আমরা এই আগারগাঁও তালতলা বাজার পরিদর্শন করে দেখলাম ভোজ্য তেল প্রতিটি
খুচরা দোকানে আমরা দেখলাম যে 1 লিটার 2 লিটার 5 লিটার এর যে বোতল সেগুলো অ্যাভেলেবল রয়েছে, যেটি 2 দিন আগেও বা গতকালও তুলনামূলক একটু কম ছিল, কিন্তু এখন এটি সরবরাহ হয়েছে। একই সাথে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, ছোলা, পেঁয়াজ, আলু, শসা, বেগুন সবগুলোই বাজারে পর্যাপ্ত রয়েছে এবং দাম অনেকটা যৌক্তিক এবং সাশ্রয়ী মূল্যে ভোক্তারা পাচ্ছেন। সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে এবারে রমজান বিগত কয়েক বছরের রমজানের চেয়ে অনেকটা কম মূল্যে ভোক্তারা এই সকল নিত্য প্রয়োজনীয় পাচ্ছেন। অর্থাৎ ভোক্তাদের জন্য এই রমজানটি অনেকটাই স্বস্তিদায়ক। আমরা আশা করছি যে এই স্বস্তিটা সামনের দিনগুলো আরও বেশি হবে এবং সবাই মিলে ঈদের যে আনন্দ সেটিও আমরা এনজয় করতে পারবো একসাথে।